উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ নয় উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কও তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে ঘুরেছি। মার হাবা কনাকে রে। এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে। আসেনি ওই রহ, এটা আপনার কি তারা কয়? হ্যাঁ শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড় দিয়েছে এটা শুকতারা কয় না? আপনি এগুলো বাদুড়ে তারা না কয়? হ্যাঁ বাদুড়ে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না। হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা এবার আসেন, এই যে তারাটা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি ওই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারাটা যে দৌড় দিল গেল কো, গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারাটা দৌড় দিছিল এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুরে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারাটা দিয়ে দৌড় দিল গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাটারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেননি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো মানুষের কদম এখনো পড়ে নাই। বুঝছেন না আব্বা? আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব?
এটা কি দুর্গপ্রস্থ মাইপা বার করণ যাইব? ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ, মারহাবা কয় না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো পারছে না রে। মারহাবা কয় না রে। এলাকার আমি তো ফললি চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়, সাতটিখানি কথা না। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত নবী দিলে। নবী হইলো আমরার লাইগা নেয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতেরা বেড়ায় সেতলে, তৈলে বুঝা গেল বেহতেরা বেড়ারও সেতা আছে। নাহলে এই কথা কয় কিরে, কয় সহজ সরলতে সেতলে তার গুলো আমার আটকে রাখতে পারতাম না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিছু পারে মনে আছে ভাইও। আল্লাহ একবার নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে।